আয় আয়, ভেতরে এসে বস। কেমন আছিস লতা? এই সংসার কাজ এসব করে দিন যাচ্ছে। যা বলেছিস রে। তোর মেয়ে পূজা কোথায়? আছে, বাড়িতেই। পড়াশুনো করছে তো? হ্যাঁ, এই তো 2 মাস হলো স্কুলে ভর্তি করালাম। তা বেশ ভালো, পড়াশুনোটা যেন বন্ধ করাস না। না না, পড়াশুনো তো চলবেই, বছর কয়েক গেলে তো আবার বিয়ের চিন্তা। পড়াশুনো করে আগে নিজের পায়ে দাঁড়াতে দে, অমন বিয়ে বিয়ে করিস না তো। আমাদেরকে দেখ না, অল্প বয়সে বিয়ে করে এখন সংসারের ঘানি টানছি। কি আর বলবো বল, আমার তো খুব ইচ্ছে ছিল একটা সেলাই মেশিন নিয়ে সেলাইয়ের কাজ করব। তা পূজার বাবা বলেন কি না ওসব মেয়েদের কাজ নয়। সে কি রে, কাজের আবার ছেলে মেয়ে আছে নাকি? জানি না রে, তবে আমার খুব ইচ্ছে ছিল। আমাদের জীবনটাই আসলে এমনই রে, নিজের ইচ্ছার কোনো মূল্য নেই। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি রে। খগেন, আগে বাবু। এত সুন্দর আবহাওয়া, তুমি আজকে না এলেও পারতে, বাড়িতে থেকে বিশ্রাম নিতে। বাবু, গরিবের আবার বিশ্রাম? আমাদের জন্য কাজ সব কিছুর আগে। কাজ না করে যদি বাড়িতে বসে বিশ্রাম নিই তবে সংসার চলবে না। তা ঠিক, তবে মাঝে মাঝে একটু বিশ্রাম, একটু আনন্দেরও দরকার আছে বই কি। তা তো ঠিকই বলেছেন বাবু। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বাবু? আবহাওয়া যা দেখছি, কালকে রোদ উঠবার সম্ভাবনা নেই বললেই চলে। তা কালকে সকলকে রাতে ভোজের নেমন্তন্ন করো। বলবে আমি কালকে রাতে খাওয়া দাওয়ার জন্য গোপাল এবং রতন ওদের সকলকে সপরিবারে ডেকেছি। ঠিক আছে বাবু, তাই বলবো। তুমিও তোমার মাকে নিয়ে এসো। আপাতত আজ যাও তুমি, এত ভালো ঠান্ডা আবহাওয়া, আজকে তোমায় তাড়াতাড়ি ছাড়লাম, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ধন্যবাদ বাবু, আমি কালকে সকলকে গিয়ে নেমন্তন্ন করে আসবো। চলি তাহলে, প্রণাম। বাহ, খুব ভালো হলো তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। এই তোমাদের বাড়িতে আজ আমি এমনিতেও আসতাম। কেন খগেন, কোনো বিশেষ দরকার নাকি? বিশেষ তো বটেই, আজকে রাতে তোমাদের সকলের নেমন্তন্ন। নেমন্তন্ন? বাহ, বলা নেই কোয়া নেই, বিয়ে করে ফেললে খগেন। আরে রতন, ঠাট্টা রাখো, তোমার লজ্জা দিচ্ছ কেন? আরে আমার বিয়ে হতে যাবে কেন? আমার বিয়ে হলে 1 মাস আগে থেকে নেমন্তন্ন করব। তাহলে নেমন্তন্নটা কিসের? অবিনাশ বাবু চান যাতে আজকে তোমরা সপরিবারে তাদের বাড়িতে রাতের খাওয়া দাওয়া করো। বৃষ্টির মরশুম, তাই আর কি একসঙ্গে মিলে খাওয়া দাওয়া, আড্ডা, এই আর কি। বাহ, এ তো খুব ভালো কথা। বাবু নিজ থেকে আমাদের খাওয়া দাওয়া